তারপর আমি সাদা বাটারটা দিয়ে দিচ্ছি। তারপরে একটা কাঁঠালের পাতা দিয়ে, এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন কত সুন্দরভাবে পুর দেওয়া আছে ভেতরে। এই দেখুন বন্ধুরা, একটা আপনাদের ভেঙে দেখায় আমি। দেখুন কত সুন্দরভাবে পুরটা হয়েছে ভিতরে দেওয়া। নমস্কার বন্ধুরা, 10 মিনিট কুকিং থেকে আপনাদের স্বাগত জানাই। শীতের মৌসুম প্রায় শেষ হয়ে এসেছে, তাই আমি ভাবছি যে আপনাদেরকে একটা সুন্দরী পাটিসাপটা বানিয়ে দেখাবো। তো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। ফেসবুকে থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, ইউটিউবে থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আতপ চালের ময়দা। সামান্য পরিমাণে আমি একটু গমের ময়দা দিচ্ছি। ময়দার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দেব, পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি সামান্য উষ্ণ গরম জল দিয়ে ধীরে ধীরে বাটারটাকে গুলে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এই পর্যায়ে গুলে নিতে হবে। আমি এইভাবে খুব পাতলাও না খুব ঘনও না, এভাবে গুলে নিই। এবার আমি 20 মিনিটের জন্য বাটারটিকে ঢেকে রাখবো। এবার জ্বালিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দেব সুন্দরী পাটিসাপটার জন্য। এবার আমি ক্ষীরটা রেডি করে নেব। ক্ষীরের জন্য প্রথমে আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি কড়াইতে। এখানে আমি গরুর দুধই ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, দুধটা বেশ ফুটে উঠেছে। এবার আমি কিছুটা পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। কিছুটা পরিমাণে সামান্য গমের ময়দা দিয়ে দিচ্ছি। আমি সবশেষে সামান্য চিনি দিয়ে দেব পরিমাণ মতো। এটা আমার প্রায় রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন ক্ষীরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি একটু শুকিয়ে নেব। সুন্দরী পাটিসাপটা বানানোর জন্য, ডিজাইনের জন্য আমি একটু এই বাটারই তুলে নেব। এই ব্যাটারটার মধ্যে আমি একটু সামান্য ফুড কালার ইউজ করছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এরকমভাবে একটু কালার করে নিচ্ছি। ডিজাইনের জন্য বন্ধুরা বাটারটা আমি বোতলের মধ্যে পুরে নিয়েছি। বন্ধুরা, সুন্দরী পাটিসাপটার জন্য কালারের ডিজাইনের জন্য আমি ফুড কালার বাটারটা এইভাবে ডিজাইন করে নিচ্ছি। তারপর আমি সাদা বাটারটা দিয়ে দিচ্ছি। তারপরে একটা কাঁঠালের পাতা দিয়ে আমি করছি। আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়ে এইভাবে করে বড় করে নিতে হবে সাদা বাটারটা। এবার আমি ক্ষীরের পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা বেশ মোটাভাবে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে জড়িয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। বাড়িতে আপনারা চাইলে বাড়িতে বানিয়ে দেখবেন। খুব সহজভাবে আপনাদের বানিয়ে দেখেছি, দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে পুর দেওয়া আছে ভেতরে। এই দেখুন বন্ধুরা, একটা আপনাদের ভেঙে দেখায় আমি। দেখুন কত সুন্দরভাবে পুরটা হয়েছে ভিতরে দেওয়া। খুব সুন্দর খেতে লাগবে। এই দেখুন বন্ধুরা, আমি একটু আপনাদের খেয়ে দেখাই। খুব ভালো লাগবে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তাই আপনাদের বলছি বন্ধুরা, শীত তো চলে যাচ্ছে, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আশা করছি শীতে পাটিসাপটাটা বেশি ভালো লাগে খেতে। বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। আবার পরের ভিডিওতে দেখা হবে। সুস্থ থাকবে, সাবধানে থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে।